আমাদের মধ্যে অনেকেই আছে যে সমালোচনা করতে পছন্দ করে, কিন্তু তারা কিন্তু কাজের বেলায় সম্পূর্ণ জিরো। আমরা কি তাদের কথায় আমাদের কাজ বন্ধ করে দিব? সবাই যার যার জায়গায় সবাই পারদর্শী, কিন্তু আমরা সেই কাজটাকে ফুটিয়ে যদি না তুলি, আমাদের কাজটা বা আমাদের দক্ষতাটা কিন্তু কেউ দেখবে না। তাই আমরা মানুষের সমালোচনা না করে আমাদের কাজে মনোযোগী হতে হবে। আমাদের দেশে অনেকেই আছে, আমাদের আশেপাশে সমাজের বা দূর দূরান্তের দেখবেন যে আপনাদের নেগেটিভ বিষয়টা নিয়ে বেশি খোঁচাবে, নেগেটিভ কথা বলবে। তারা একমাত্র তাদের দক্ষতাটাই হচ্ছে মানুষের সমালোচনা করা। বাস্তবে গিয়ে দেখবেন তাদের কিন্তু কোনো দক্ষতা নেই, তাদের কোনো যোগ্যতা নেই। তারা সবচেয়ে পারদর্শী এবং সবচেয়ে ভালো জানে মানুষের সমালোচনা করা। তাহলে কি মানুষের সমালোচনা শুনে আমি কি আমার মুখ বন্ধ রাখব? আমি কি আমার কাজ করা বন্ধ করব? আমি আমার যতটুকু প্রতিভা আছে আমি সেটা দিয়ে কিন্তু আমার চেষ্টা করে যেতে হবে। পারবো না পারবো সেটা পরের বিষয়, আগে আমার কাজে মনোযোগী হতে হবে। আলোচনা সমালোচনা আশেপাশের মানুষ তখনই আপনাকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে যখন আপনার অনেক টাকা থাকবে, আপনি যখন আপনার যোগ্যতাটা ফুটিয়ে উঠাতে পারবেন, আপনার কাজটাকে যখন আপনি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন সবার সামনে, তখনই কিন্তু আপনাকে সম্মান করবে। নতুবা কি করবে? সমালোচনা করবে। তো আমরা কিন্তু সমালোচনা শুনে, কারো সমালোচনা শুনে কিন্তু আমাদের কাজ অফ রাখবো না। আজকে আমার এই ভিডিওর নিচে অনেকে অনেক ধরনের মন্তব্য করতে পারে, কিন্তু রিয়েল ভালো মানুষ যারা, তারা কিন্তু অবশ্যই আপনার কমেন্ট বক্সে এসে খারাপ লিখে না। আমার ভালো লাগে নাই, আমি দেখব না, আমি তাকে অ্যাভয়েড করব, কিন্তু নেগেটিভ কমেন্ট করবে না। তো নেগেটিভ কমেন্ট যারা নিচু মনের মানুষ, তারাই কিন্তু নেগেটিভ কমেন্ট করে থাকে। তো যাই হোক, আমরা এগুলা নিয়ে কিন্তু হতাশ নই, আমরা মনোযোগী হব কাজে। আপনি আপনার যোগ্যতা, আপনি আপনার দক্ষতা, আপনার সব কিছু ফুটিয়ে তুলুন। সমালোচনা আলোচনা এগুলা দেখবেন অটোমেটিক অফ হয়ে যাবে। আমাদের কাজের যে অগ্রগতি, আমরা সেই দিকেই লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাব। তো আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমার কথা বলার ছিল। তো সবাই একটাই আমার কথা থাকবে, আপনারা আপনাদের যোগ্যতা, আপনাদের কাজের দিক নির্দেশনা ওইগুলো আপনারা ফোকাস করুন। কে কমেন্ট করছে, কে আশেপাশে কি করছে, এইদিকে মনোযোগী না হয়ে, সমালোচনা না শুনে নিজের কাজে মনোযোগী হন। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেশ ও দেশের বাইরের সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম।